ভয়াবহ বন্যার শিকার খানাকুলের দুটি ব্লকেরই 24টা অঞ্চল। জলের তলায় এই এলাকার মানুষজন, কিন্তু এই ভয়াবহ বন্যার শিকার হওয়া মানুষরা ঘর বাড়ি হারা। তাদের ঘরে জল ঢুকে যাওয়ায় তাদের ঘরে থাকার মতো অবস্থায় তারা নেই খাবার দাবার, ত্রাণের জন্য হাহাকার। কিন্তু এখনো পর্যন্ত মানুষজন কোনো ত্রাণ না পেয়ে শেষ পর্যন্ত খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সামনে তারা এসে উপস্থিত হয়েছে। দিচ্ছে না, খাবার টাবার দিচ্ছে না। ব্যাগ নিয়ে এসছেন কি জন্য? খাবার দেবে বলে। ত্রাণ নিয়েও আমরা ওরা জলের স্রোতে খড়কুটোর মতো ভেসে গিয়েছে সর্বস্ব। ভেঙে পড়েছে বহু মাটির বাড়ি, বেশ কিছু পাকা বাড়িও জলের তলায়। কেউ জলবন্দী অবস্থায় ছাদের ওপর আশ্রয় নিয়েছে, আবার কেউ আশ্রয় নিয়েছে রাজ্য সড়কের ওপর বা ত্রাণ শিবিরে। এই অবস্থায় ত্রাণ নিয়ে হাহাকার, মিলছে না রেশন সামগ্রী, অমিল শিশু খাদ্য, দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট, এমনকি মিলছে না ত্রিপল। জল থই থই আরামবাগে পারাপারের জন্য নৌকোও দিচ্ছে না সরকার, এমনই অভিযোগে ফুঁসছে খানাকুলের 2 নং গ্রাম পঞ্চায়েতের অসহায় মানুষজন। কোনো কিচ্ছু নেই। আর এই পানি খাবার পানিও নেই এখানে, শুধু কলটা রয়েছে বলে আমাদের এখানে সবাই এসে জলটা নিচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে থাকবো আমরা। বাচ্চাদের খাবারও দেয়নি। ধান কি এখানে আসছে না? না, দান আসেনি, আসেইনি এখানটায় কোনো জিনিস। আমাদেরকে কিচ্ছু দেয় না, একটু চিড়ে দেয় না, একটু গুড় দেয় না, একটা জলের প্যাকেট আসে না। বাড়িতে জল 1 কোমর করে জল জিলিপি কিনে খাওয়াচ্ছে লোকে, নিজেদের কাছ থেকে জল জিলিপি কিনে খাওয়াচ্ছে। এনারা দুজনে মিলে নিজেদের কাছ থেকে জল কিনে খাওয়াচ্ছে। এনারা দিচ্ছে নিজেদের কাছ থেকে, এই জেঠিমা আর এই কাকা দুজনে মিলে কিনে এরা দুজনে মিলে দিচ্ছে নিজেদের পয়সা দিয়ে। গাছের ডাল পেরে ঝড় বৃষ্টিতে ঘর ভেঙে পড়ে গেছে, একটা কিছু পাওয়া যায়, খাদ্য তো নেই আর তিরপলও নেই। আমি কোথায় থাকবো আমার বুড়ো মাকে? বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান, নিজের গাঁটের কড়ি খসিয়ে কোনো মতে অসহায় মানুষগুলোর পেট ভরাচ্ছেন। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকায় মিলছে না ত্রাণ সামগ্রী, ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না সুরাহা। তবে কি বিজেপি করার কারণেই বঞ্চনা? আরামবাগের বানভাসী অবস্থার জন্য মুখ্যমন্ত্রী ডিভিসিকে নিশানা করলেও অভিযোগের অভিমুখ ঘুরল রাজ্য প্রশাসনের দিকে। ত্রাণ কোথায়? ত্রাণ আসেনি, খাবার কিচ্ছু আসেনি, কিচ্ছু দেওয়া হয়নি। 2 নম্বর বিডিও হচ্ছে 2 নম্বর জিপি উপপ্রধান আছে, 2 নম্বর জিপি মানে বিজেপির উপপ্রধান। বিজেপি। আচ্ছা, এটা বিজেপির দখলে? আপনারা বিজেপির উপপ্রধান, সেই জন্যই কি পাচ্ছেন না? সেই জন্যই মানে মালপত্র কম পাচ্ছি, একদম আমি দিতে পারছি না, এদিকে কোনো কিছু সাহায্য করতে পারছি না। আমি একবার বিডিও সাহেবের কাছে যাচ্ছি, আবার ব্লক সভাপতিকে যাচ্ছি, আমি এই অনুরোধ জানাচ্ছি যে যাতে মানে প্রচুর পরিমাণে একটু ত্রাণ সামগ্রী দিলে অন্তত এনাদেরকে খাওয়া দাওয়া। শনিবার সকালে সামান্য ত্রাণের আশায় হাতে ব্যাগ নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে উপস্থিত হন বন্যা দুর্গতরা। সেখানে তারা দেখতে পান লরি বোঝায় ত্রিপল আসছে, মজুত করা হচ্ছে পঞ্চায়েত অফিস সংলগ্ন স্থানীয় একটি বিদ্যালয়ে, অথচ ত্রিপল তাদের কাছে পৌঁছচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সেই বিক্ষোভ সামলাতে হাজির পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। সেখানে পৌঁছয় সিএনকে দেখামাত্র স্কুলের গেট বন্ধ করার নির্দেশ দেয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক সদস্য। যদিও সিএনকে আটকাতে পারা যায়নি। স্কুলের ক্লাসরুমের ভেতরে যেতেই যে ছবি নজরে এলো তা দেখে রীতিমতো চক্ষু চরক গাছ অবস্থা। দেখা গেল থরে থরে সাজানো রয়েছে ত্রিপল। এই ত্রিপল কবে মানুষের কাছে পৌঁছবে? সিএনএর প্রতিনিধির প্রশ্নবাণের মুখে অভিযোগ অস্বীকার করে সাফাই পঞ্চায়েত সমিতির সদস্যের। এই আনলোড হচ্ছে দেখছেন না মাথায়। এইগুলো কবে মানুষের কাছে যাবে? মানুষের কাছে আজকে অ্যালটমেন্ট হয়েছে, মাল যা ছিল হয়ে গেছে, আজকেই এখনই ফের অ্যালটমেন্ট হবে, হয়ে যাবে। যে ব্লকের সভাপতি? না, ব্লকের সভাপতি নেই, সেই পানি জলেতে জলবন্দী হয়ে রয়েছে। আপনার পরিচয়টা? আমি পঞ্চায়েত সমিতির সদস্য। এই সমস্ত মালগুলো মানুষ না পেয়ে বাইরে তারা কার্যত হাহাকার করছে, বিক্ষোভ করছে, হাতে ঝোলা নিয়ে এসছে, ব্যাগ নিয়ে এসছে, খাবার পাচ্ছে না। আপনারা তো জনপ্রতিনিধি, মানুষের পাশে দাঁড়াচ্ছেন না কেন? না, এটা মিথ্যে কথা। ত্রাণ পানীয় জল সমস্ত পর্যাপ্ত আছে, কিন্তু যোগাযোগের যে মাধ্যম মোবাইল ফোন বা সেটা কোনো কমিউনিকেট হচ্ছে না। এই ক্ষোভ বাস্তব। ঘাটাল মাস্টার প্ল্যান কবে রূপায়িত হবে? প্রশ্ন তুলে ত্রাণ হাহাকারের জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তারপর ঘাটাল মাস্টার প্ল্যান কবে রূপায়িত হবে? আমরা তো সেই ছোটোবেলা থেকে বন্যা আর এই যে হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেল, বিশেষ করে প্রত্যেকটা জমির ধান নষ্ট হয়ে গেল, কিছু করতে পারেনি, সম্পূর্ণরূপে ডাহা ফেল। ডিজাস্টার ম্যানেজমেন্টের 3টে টিম এসছে,
কিন্তু স্টেট গভর্নমেন্টের কি সহযোগিতা আছে? হাহাকার চিৎকার করছে। এই অনন্তনগরের ওখানে যারা রাস্তার উপরে আশ্রয় নিয়েছে তারা রীতিমতো ক্ষিপ্ত, মানে ত্রাণ না পাওয়ায় হাহাকার করছে, পানীয় জল পাচ্ছে না। বাস্তব কথা, পানীয় জল নেই, ত্রাণ নেই। ফলে এই পরিস্থিতি এখান থেকে কবে মানুষের কাছে যাবে, নাকি এখানেই সেগুলো মজুত করা হবে বা এখানেই থেকে যাবে, এটাই স্বাভাবিক প্রশ্ন। স্কুলের বাইরে মানুষজন অপেক্ষা করছেন ত্রিপলের জন্য, কিন্তু ত্রিপল গোডাউনে লোড করা হচ্ছে। জনপ্রতিনিধি তৃণমূলের তরফ থেকে যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন এই মাল অ্যালটমেন্ট করা হবে অঞ্চল ভিত্তিক, অঞ্চল থেকে মানুষের কাছে পৌঁছে যাবে। আদৌ কি মানুষ পাবে, নাকি এই বন্য দুর্গত অবস্থাতেই মানুষকে হাহাকার করতে হবে, সেটাই দেখার। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, খানাকুল।